এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আবারও নতুন নিয়ম ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনাদেরকে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে এই 6টি কাগজ জমা দিতে হবে, এমনটাই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন 6টি কাগজ জমা দিতে হবে এবং কাদের কাদের দিতে হবে এবং কাদের কাদের দেওয়ার প্রয়োজন নেই, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলারা যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন, আপনাদের প্রত্যেকেরই কিন্তু নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এই মুহূর্তের যে আপডেটটি উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে, যেখানে বলা হয়েছে নিজস্ব পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের ডকুমেন্টস জমা দিতে হবে। তাহলে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এবং কাদের কাদের ডকুমেন্টস জমা দিতে হবে, সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে নোটিফিকেশনটি অর্থাৎ যে আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে বলেছে যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার উপভোক্তাদের নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর এর বিভিন্ন ধাপে বাদ পড়েছে, তাদের তথ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি নির্দেশনামা অনুযায়ী উক্ত প্রকল্পের সরকারি পোর্টালে বাধ্যবাধকতামূলক হালনাগাদ বা আপডেট করতে হবে আগামী 2 দিনের মধ্যেই। এই তথ্যগুলো অর্থাৎ এই যে তথ্যগুলো রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নির্ধারণের জন্য এবং এই বিষয়ে ভবিষ্যতের তথ্য ভান্ডার তৈরির জন্য একান্ত কিন্তু প্রয়োজন হয়ে উঠেছে। দেখুন এখানে কি বলেছে, যে সমস্ত উপভোক্তাদের নাম এসআইআর এর বিভিন্ন ধাপে বাদ পড়েছে, নিম্নলিখিত তথ্যগুলো আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো যদি আপনাদের নাম এসআইআর থেকে বাদ পড়ে থাকে, বা ধরুন আপনারা এসআইআর এর নাম বাদ পড়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই সমস্ত ভোটারদের জন্য কিন্তু এই বিশেষ জরুরি বার্তা। এখানে বলেছে আপনাদের আধার কার্ডের জেরক্স, যার ওপর মোবাইল নাম্বার অবশ্যই লিখে দেবেন। দ্বিতীয়ত বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন, সেই ব্যাংকের পাস বইয়ের জেরক্স আপনাদের দিতে হবে। তৃতীয়ত ভোটার কার্ডের জেরক্স, যার ওপর আপনার ভোটার তালিকার অংশ নাম্বার লেখা থাকবে। 4 নম্বর বলেছে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তবে তার রিসিপ্ট জেরক্স কপি, যার ওপর আপনার স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। 5 নম্বর বলেছে আপনি যদি দ্য সিটিজেনশিপ অর্থাৎ সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করে থাকেন, সেই আবেদনপত্রের জেরক্স কপি, যার ওপর আপনার স্বাক্ষর থাকতে হবে এবং আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো নিয়ে নিজস্ব পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হবে। তো সমস্ত পঞ্চায়েত অফিসে এই প্রক্রিয়া চালু হয়নি। অবশ্যই আপনাদের নিজস্ব যে পঞ্চায়েত অফিস রয়েছে, আপনারা খবর নিয়ে দেখবেন এগুলো জমা নিচ্ছে কিনা। যদি জমা নিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে এই কাগজগুলো জমা দিতে হবে, না হলে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে তো অন্নপূর্ণা ভান্ডার ট্রান্সফার করা হয়েছে, সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে 3000 টাকা, সেই টাকা কিন্তু পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে এখন জোর কদমে কিন্তু কাজকর্ম শুরু হয়েছে, চলছে আপডেট পর্ব, চলছে অর্থাৎ কেওয়াইসি পর্ব থেকে শুরু করে সমস্ত পর্ব কিন্তু এই মুহূর্তে চলছে। বিভিন্ন ব্লকে কাজ চলছে, বিভিন্ন প্রশাসনের তরফ থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সরকার, যার জেরেই কিন্তু এই পদক্ষেপ না হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।